اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সারা দুনিয়ার নানান প্রান্ত থেকে আমাদের সাথে প্রতি সপ্তাহে যুক্ত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আহ ভালো কাজের প্রতি আন্তরিকতা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ইলমান নাফিআ, উপকারী জ্ঞান অর্জনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে খুবই মর্মান্তিক পরিস্থিতি। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা কিছু ভিডিও ওই সমস্ত এলাকার পেয়েছি, দেখেছি, যেগুলো আসলে আমাদের জন্য খুবই বেদনাদায়ক পরিস্থিতি। বিশেষ করে ফেনীতে যে সকল আমাদের মানুষেরা আছেন, সুবহানাল্লাহ বিহামদিহি, মানুষের ঘর বাড়ি যেভাবে ডুবে গেছে, এখনো পানি ওখানে আছে। এক সপ্তাহ আগেও মানুষ এভাবে কল্পনা করে নাই যে এই ধরনের এত বড় মুসিবা একেবারে শহর পর্যন্ত, শুধু গ্রামগুলোতে না, একেবারে আমি দেখলাম যে রাস্তাঘাট ডুবে গেছে, রাস্তায় বুকের সমান পানি হয়ে গেছে। এই কঠিন পরিস্থিতি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদেরকে এই মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ব্যাপারে কয়েকটা কথা আসলে বলা দরকার। প্রথম কথা হচ্ছে যে এই যে এই ধরনের দুর্যোগ পরিস্থিতি, নিঃসন্দেহে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। এটা হলো প্রথম দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো মানুষকে নেয়ামত দেয়ার মাধ্যমে পরীক্ষা করেন, আবার কখনো নেয়ামত উঠিয়ে নেয়ার মাধ্যমে পরীক্ষা করেন। আল্লাহর পরীক্ষাটা দুই রকম, দিয়ে পরীক্ষা করেন, আবার না দিয়ে পরীক্ষা করেন। ভালো রেখে পরীক্ষা করেন, আবার মন্দ অবস্থায় ফেলে তিনি পরীক্ষা করেন। তো বর্তমান সময়ে আমাদের দেশের যেই বন্যা কবলিত এলাকার যে মানুষেরা আছে, যে দুর্গতি দুর্দশা তাদের, এটা একদিক থেকে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, আহ, আল্লাহ আমাদেরকে আরো বেশি সংযত করতে চান, আল্লাহ আমাদেরকে আরো বেশি ঈমানদার বানাতে চান, আল্লাহ আমাদেরকে আরো বেশি আল্লাহমুখী করতে চান। এই জন্যই আমাদের জন্য এই মুসিবত গুলো আসছে, এতে কোনো সন্দেহ নাই। তবে দুনিয়াতে যা হয় যে কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মানুষদেরকে মুসিবত দান করেন, আবার কখনো কারো অপকর্মের কারণে, কারো জুলুমের কারণে, কারো মানবতা বিরোধী কাজের মাধ্যমে একজন হয়ে যায় জালেম, আরেকজন হয়ে যায় মাজলুম। বর্তমানে বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা যতটা প্রাকৃতিক তার পাশাপাশি আবার রাজনৈতিক। সো এটাও সত্য, এটা অস্বীকারের সুযোগ নাই। এখন কথা হচ্ছে যে আপনার এই ধরনের পরিস্থিতি আমাদেরকে আসলে কি শিখায়, কয়েকটা কথা বলে আমরা আমাদের আজকের আলোচনায় ঢুকবো। প্রথম হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো জালেমদেরকে জালেমদেরকে জুলুমের শক্তি দান করেন, এবং তারা
সেই শক্তি যথাযথভাবে প্রয়োগ করার মাধ্যমে তারা জুলুম সম্পাদিত করে, জালেম হয়ে ওঠে। এবং যখন সময় আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করেন তাদের স্বাধীনতাটা, তাদের ফ্রিডম অফ চয়েসটা প্র্যাকটিসের কারণে। আপনি দেখেন বর্তমানে যে বন্যা বাংলাদেশে হচ্ছে, ফেনীতে, কুমিল্লায় বা আশেপাশে, লক্ষ্মীপুর, তো এটার পেছনে আমাদের পাশের রাষ্ট্রের দায় আছে, এতে কোনো সন্দেহ নাই। তারা যদি আমাদের প্রতি আন্তরিক হতেন, তারা যদি আমাদের প্রতি বন্ধু সুলভ আচরণ করতেন, তাহলে অনেক আগে থেকেই হয়তো তাদের ঘোষণা থাকতো, হুট করে এই ধরনের কাজ তারা করতেন না, বা যদ্দূর মানে না ছেড়ে থাকা যায় অতটুকু তারা হয়তো করতেন, কিন্তু এই ধরনের আচরণ তাদের থেকে আমরা পাই নাই। এবং এটা পাওয়া, আমরা আশাও তাদের কাছ থেকে ওইভাবে করেও কোনো ফায়দা হবে বলে মনে হয় না। তো এই পরিস্থিতিতে, এই পরিস্থিতিগুলো আসলে আমাদেরকে কি শেখায়? এই পরিস্থিতি আমাদেরকে কিছু আশার বাণী শেখায়, কিছু মানে সফলতার দিকে আমাদেরকে নিয়ে যায়, আমাদেরকে স্বপ্ন দেখাতে সহযোগিতা করে। এটার একটা সবচেয়ে বড় এক্সাম্পল আমি আপনাদেরকে যদি এভাবে দিতে চাই, যেমন ধরেন বাংলাদেশের বিগত 15 বছরে যারা ক্ষমতাসীন ছিলেন, তাদেরকে তাদের হাতে পাওয়ার ছিল, তাদের যা ইচ্ছা তা করার সুযোগ ছিল, তারা কিন্তু ভালো কিছুও করতে পারতেন। তারা দুর্নীতি বন্ধ করতে পারতেন, দেশটাকে, যেহেতু এত লম্বা সময় তারা দেশের পরিচালনা পর্ষদে ছিলেন, তারা চাইলে দেশের দুর্নীতি না করে উন্নতি করতে পারতেন। উন্নতি হয়েছে অনেক অনেক জায়গায়, কিন্তু দুর্নীতি যেভাবে হয়েছে সেই দুর্নীতির কাছে উন্নতি আসলে টিকে না। 5 টাকার কাজ 500 টাকা দিয়ে করে আপনি যদি বলেন আমি কাজ করেছি, এটা আসলে কাজ না, এটা চুরি। মানে কাজটা না করলে তো চুরি করা যেত না, এই জন্য কাজ দেখাইতে হয়েছে, ব্যাপারটা এরকম আর কি। তো একদিক থেকে তাদের দুর্নীতি, দেশের যেই কঠিন পরিস্থিতি, রিজার্ভের যে কঠিন পরিস্থিতি, দেশের যে ঋণ রেখে তারা দেশ থেকে পালাইছে, এই যে একটা অবস্থায় তারা দেশটাকে নিয়ে গেছে, এটা তারা না করলেও পারতো। তারা ভালো কিছু করতে পারতো, হ্যাঁ, তারাও ভালো থাকতো, দেশটাকেও ভালো রাখতে পারতো। এখন যেটা হয়েছে, তারা নিজেরা ভালো থেকেছে, নিজেদেরটা নিজেরা বুঝেছে, দেশটাকে ভালো রাখে না। আচ্ছা, আবার বিপরীত মতের যে সমস্ত লোকজন ছিল, তাদের উপরে যে নির্যাতনের যে স্ট্রিম রোলার তারা চালাইছে, এবং অমানবিকতা যে জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছছে, এটা কোনো একজন সুস্থ মানুষ কোনোভাবেই, যারা আওয়ামী লীগ মানে মনে প্রাণে ভালোবাসে করতো, তাদের অনেকেই এই সমস্ত জিনিসের বিরোধিতা করেছে, বহু বিরোধিতা করেছে, যে এটা কিভাবে সম্ভব, একজন মানুষের সাথে এই ধরনের অমানবিকতা, অমানবিকতা কিভাবে হয়, এত বড় নির্যাতন মানুষ কেমনে করে। আয়না ঘরের যে গল্পগুলো আমাদের চোখের সামনে আসছে, এগুলো তো আসলে মানে কোনোভাবেই মানা যায় না, একজন সুস্থ মানুষ কোনোভাবেই মানতে পারবে না। এখন হয়েছে কি দেখেন, এই দীর্ঘ সময়ের তাদের জুলুমটা, হ্যাঁ, মানুষের উপরে ছিল, এটা নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে এই মাজলুম ব্যক্তিদের জন্য পরীক্ষা ছিল। এবং এই এই যে মুসিবত ছিল, আল্লাহর পক্ষ থেকে একটা মুসিবত, এই মুসিবতটা লম্বা সময় ধরে চলেছে। আর এর এর কারণে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, জালেম আর মাজলুম দেশ দুই ভাগে ভাগ হয়ে গেছে। যখন সময় আসছে, মাজলুমরা একত্রিত হয়ে জালেমকে বিতাড়িত করেছে। তাহলে এই জালেমদের এই জুলুম যদি এইভাবে না চলতো, তাহলে এই ধরনের বিপ্লব আসতো না। আমি এই কথাটা এই জন্যই বললাম যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা আমাদের সাথে যে ধরনের আচরণ করে বা করছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কিন্তু আছে, মুসলিমরা হিন্দুস্তানের সাথে লড়বে। অনেকে বলেছেন এই যুদ্ধ হয়ে গেছে, অনেকে বলেছেন না, এই যুদ্ধ হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতে হিন্দের যে বক্তব্য পেশ করে গেছেন, বলে গেছেন, সেটা আসবে, সেটা চলে যায় নাই, শেষ হয়ে যায় নাই, সেটার সময় এখনো বাকি আছে, এই মর্মে অনেক আলেমদের বক্তব্য আছে। আবার অনেকে বলেছেন হয়ে গেছে। যাই হোক, মানে কনফার্ম করে বলার সুযোগ নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কোন যুদ্ধটার কথা বলেছেন। তবে যা পরিস্থিতি দুনিয়ার, বোঝা যায় যে দুনিয়া যেদিকে আগাচ্ছে, বিশেষ করে
প্যালেস্টাইনের দিকে যদি আপনি তাকান, এবং ইন ফিউচার মুসলিমদের খেলাফার যেই আহ, 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 মানে আহ, সম্ভাবনা সারা দুনিয়াতে আস্তে আস্তে তৈরি হচ্ছে, মাজলুমরা একত্রিত হবে হচ্ছে। তো এই দিকগুলো বিবেচনা করলে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের পাশের রাষ্ট্রের মানুষেরা আমাদের উপরে এই ধরনের নির্যাতন নানান ভাবে, এক এক সময় এক এক ধরনের নির্যাতন জাতীয়ভাবে তারা চালাবে। আর এর মাধ্যমে আমাদের দেশের বহু মানুষেরা, মাজলুম মানুষেরা, নিপীড়িত নিষ্পেষিত মানুষেরা গাজওয়াতে হিন্দের জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এটা বাস্তবতা। সুতরাং মানে এই মুসিবতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত ভাবতে হবে। যে অবশ্যই এত আপনি সুবহানাল্লাহ বিহামদি, মানে অনেক, কত ভালো ভালো মানুষ, কত ভালো ভালো ফ্যামিলি, যারা জীবনে কোনোদিন কল্পনা করে নাই যে এই ধরনের পরিস্থিতিতে পড়বে। এত বিশাল বন্যা ওই এলাকায়, মানে 100 বছরেও কেউ চোখে, মানে যারা জীবিত আছে কেউ দেখে নাই, কিন্তু হুট করে 2 দিনের ব্যবধানে এটা হয়ে গেল। সো এই 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 জিনিসগুলো মানুষ ভুলবে না। এই জিনিসগুলো মানুষের অন্তরে গেঁথে থাকবে, লেগে থাকবে। এগুলো মানুষ ভুলবে না। তো এইভাবে একটা গ্রাউন্ড তৈরি হবে। সুতরাং এটা আমাদের জন্য মুসিবতের চেয়ে আমাদের জন্য নেয়ামতের দিকটা অনেক বড়, যদি আমরা ওইভাবে কল্পনা করতে পারি, যদি আমরা ওইভাবে চিন্তা করতে পারি। সুতরাং মুমিনের জীবনে আসলে পরাজয় বলতে কিছু নাই। আজাবান লি আমরিল মুমিন ফা ইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর। একজন মুমিনের সবকিছুর মধ্যে কল্যাণ আছে। ইন আসাবাতহু সাররা শাকার। তার যখন ভালো সময় থাকবে সে শুকরিয়া আদায় করবে আল্লাহ। ওয়াইন আসাবাতহু দররা, যখন তাকে কঠিন সময় পেয়ে বসবে, অসুবিধা পেয়ে বসবে, তখন সে সবর করবে আর আশা ধরে রাখবে যে নিঃসন্দেহে এই এই এটার মধ্যে ভালো কিছু অবশ্যই আছে, এটার মধ্যে ভালো কিছু অবশ্যই আছে। কোনো একটা জিনিস যখন আপনার, সবজি যখন পচে যায়, সেটা কি বলে, সারে পরিণত হয়, তাই না? সো এটা উর্বরতা বাড়ানোর একটা জায়গা। এই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিরক্ত হওয়ার কোনো মানে হয় না, যে আল্লাহ আমাদেরকে এত বড় মুসিবত দিয়ে রাখছেন, আমাদের কি অপরাধ। আমাদের প্রস্তুতির জন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবত দিয়ে রেখেছেন, যাতে করে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি, গ্রাউন্ড যেন ঠিকঠাক ভাবে তৈরি হয়। এটা দরকার, এটা ছাড়া হয় না। এটা ছাড়া বিপ্লব, চূড়ান্ত বিপ্লব আসবে না। আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে চূড়ান্ত বিপ্লব নিশ্চিত করতে হবে, এটা স্বাভাবিক, এটা দুনিয়ার বাস্তবতা। আচ্ছা, এই অবস্থায় এটা তো একটা বড় ব্যাপার যেটা আমি শেয়ার করলাম। পাশাপাশি আমি আন্তরিকভাবে আমাদের সকল দিনী ভাই বোনেরা যারা আমাদের সাথে এখানে যুক্ত হচ্ছেন, আপনাদের সবার প্রতি নিবেদন, আপনারা যে যেখানে অবস্থান করছেন, আপনার কাছে বিশ্বস্ত মনে হয় এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদের কাছে আমাদের ভাই বোনদের জন্য, আমাদের অসহায় যে সকল বন্যা পীড়িত এলাকায় আছেন মানুষজন, তাদের কাছে সহযোগিতা পাঠানোর ব্যবস্থা আপনি করবেন যদ্দূর আপনি পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই কোয়ান্টিটি আপনি কত বেশি পরিমাণে দিয়ে দিলেন, এটাকে আল্লাহ ফোকাস করেন না। আল্লাহর ফোকাসটা থাকে কোয়ালিটির উপরে। আপনি কতটা স্যাক্রিফাইস করে দিচ্ছেন, সেটা কোয়ান্টিটি যাই হোক না কেন। কারো যদি 10 লক্ষ টাকার মালিকানা থাকে, ওখান থেকে তিনি যদি 1 লক্ষ টাকা দিয়ে দেন, হ্যাঁ, তাহলে তিনি কি করলেন? তার 10 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। আর কারো কাছে আছেই 10,000, তিনি যদি 5,000 দিয়ে দেন, তাহলে তিনি 50% দিয়ে দিলেন, তাই না? তো এখানে সংখ্যাটা জরুরি না, জরুরি হচ্ছে আপনি কতটা স্যাক্রিফাইস করে মানুষদের পাশে আপনি আছেন। আল্লাহ আমাকে আপনাকে ওই পরিণতি ভোগাইতে পারেন। আপনি আজকে ভালো আছি, কালকে আমিও এই ঝামেলায় পড়ে যেতে পারি। এখন আহ, 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 মানে আমিও একদিন হয়তো এরকম পরিস্থিতিতে পড়তে পারি, অসম্ভবের কিছু না। সুতরাং আল্লাহ যেহেতু আমাকে এখন ভালো রেখেছেন, আমার ভালো অবস্থায় আমি, যারা এই দুর্যোগে পতিত হয়েছে, তাদের পাশে থাকলে, আমি যদি কোনোদিন মুসিবতে পড়ি, আল্লাহ আমার জন্য লোক তৈরি করবেন যারা আমার পাশে থাকবে। এটা দুনিয়ার প্রাপ্তি। আর তা যদি নাও হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বদলা, জাযায়ে খায়ের আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করবে ইনশাআল্লাহ। তো সবাই সবার জায়গা থেকে যাকে আপনার ভালো লাগে,
নির্ধারিত করে কাউকে বলার দরকার নাই যে অমুককে দেন আর তমুকের কাছে দেন না। যাকে আপনার বিশ্বস্ত মনে হয়, যারা কাজ করছে, যারা ফিল্ডে আছে, যারা ওই জায়গার পরিবেশ পরিস্থিতি বুঝে, আগের অভিজ্ঞতা ভালো আছে, এই সমস্ত ব্যক্তিদের কাছে আপনি আপনার সহায়তা পৌঁছে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমরা সবাই, আল্লাহ যেন আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করেন, আমাদেরকে তাওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন, এবং এই মুসিবতটা আমাদের জন্য নেয়ামত হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেন। এটার জন্য আমাদের দুনিয়াও শেষ আখেরাতও শেষ এরকম যেন না হয়। হ্যাঁ। আহ, ইমানদার আর ইমান হারা মানুষের পার্থক্য কি? ইমানদারকে যখন মুসিবত পেয়ে বসে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কাছে চলে যায়, আর অন্যরা মুসিবতে সে আল্লাহ থেকে আরো দূরে চলে যায়, এমন কর্মকাণ্ড করে বসে আল্লাহ থেকে আরো দূরে চলে যায়। তখন তার খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, এটা আপনাদের সবার প্রতি আমার বিনীত নিবেদন। আজকের এই দার্সে এই কথাগুলো বলা আমার মানে কি বলে, সময়ের দাবি, আমার অন্তরের কথা। আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব আপনাদেরকে শেয়ার করা আমি করলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জিনিসটা সবসময় চাইবেন যে আল্লাহ, তুমি আমাকে দুনিয়াতে যে অবস্থাতেই রাখো না কেন, আল্লাহ তোমার সাথে আমাকে রাখো। নেয়ামত, তুমি যদি আমার সাথে থাকো এটাই আমার জন্য নেয়ামত। আমি যদি তোমার সাথে থাকতে পারি এটাই আমার জন্য নিয়ামত। সুতরাং পরিস্থিতি যাই হোক না কেন, আমরা আল্লাহকে ভুলবো না, এবং এই কথা কখনোই ভুলে যাব না যে এই মুসিবতটা আমার জন্য অকল্যাণের, সাময়িক ক্ষতি হইতেই পারে, সাময়িক অসুবিধা হইতেই পারে, সাময়িক কি বলে যে কোনো কিছু হারানো হতে পারে, কিন্তু এটা আমাদের চূড়ান্ত হারানো না, বরং চূড়ান্ত বিজয়ের গ্রাউন্ড প্রস্তুত হচ্ছে, এটা মনে রাখতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরবর্তী কথা হচ্ছে যে আমরা যে বিষয়ে দার্সে আলোচনা করছিলাম গত সপ্তাহে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলেছি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রাজত্ব দান করেছেন যেটা দুনিয়ার অন্য কাউকে কিয়ামত পর্যন্ত আর দান করা হবে না, এবং সেই ক্ষমতা, সেই পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাউকেই দিবেন না। এটা ওনার জন্য খাস, আল্লাহ তাকে স্পেশালিটি দিয়েছেন, এবং তিনি সেটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য সেই সেই ক্ষমতা, একদিক থেকে কওয়া, একদিক থেকে নবুয়া, একদিক থেকে শক্তি আর একদিক থেকে নবুয়ত, দুইটাকেই তিনি কাজে লাগিয়েছেন ইসলামের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমরা সেই সিলসিলায়, সেই ধারাবাহিকতায় আমরা আমাদের জায়গা থেকে দ্বীনের জন্য আমাদের শক্তি ব্যয় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনা করছিলাম যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আহ ওনার দূত, আহ কি বলে, হুদহুদ পাখি, সে যখন এই খবর নিয়ে আসলো যে আহ সাবাতে, যেটা বর্তমানে ইয়ামান, সেখানে এক বিশাল সাম্রাজ্যের সংবাদ সে নিয়ে আসছে। এবং অবাক করা বিষয় হচ্ছে, ওই এত বিশাল সাম্রাজ্য, যাদের এত শক্তি সামর্থ্য আছে, এবং দুনিয়ার মানে যত নাজ নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়ে রেখেছেন, এবং তাদের আহ, বাহিনীর আহ, মানে শক্তি সামর্থ্য এত বেশি যে কোনো মানে কোনো আহ, আহ, শত্রুপক্ষ তাদের সামনে টিকতে পারে না। এবং আর সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে, ওইখানকার যে আহ, 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 মানে কে শাসনকর্তা, বা ওই ওই তাদের যে নেতৃত্বে আছে, এত বিশাল সাম্রাজ্যের নেতৃত্বে আছে একজন নারী। আহ খেয়াল করে দেখেন, আহ একটা পাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জ্ঞান দিয়েছেন যে সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব মেয়েদের না, সাম্রাজ্য পরিচালনার দায়িত্ব মেয়েরা সাম্রাজ্য পরিচালনা করবে না। এই কাজটার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে দিয়েছেন। এখন অনেকে বলতে পারেন যে তাহলে ইসলাম কি নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য করে? আসলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে তিনি নারীকেও সৃষ্টি করে পাঠিয়েছেন, আবার পুরুষকেও সৃষ্টি করে পাঠিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এবং কিছু দায়িত্ব দিয়েছেন। আবার একজন নারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সামর্থ্য দিয়েছেন, শক্তি দিয়েছেন, এবং কিছু দায়িত্ব দিয়েছেন।
এমন বহু কাজ আছে যেটা একজন নারী শক্তিশালী, শক্তিমান হয়ে করতে পারে। একজন পুরুষের পক্ষে ওই জায়গায় শক্তি প্রদর্শন করে করা কোয়াইট ইম্পসিবল। আপনি বলবেন সেটা কেমন শক্তি? বেশি দূরে যাওয়ার দরকার নাই, সন্তান ধারণের বিষয়টা আপনি খেয়াল করেন। সন্তান ধারণের যে শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মাকে দান করেন, এবং এই সন্তান জন্মগ্রহণ করার পরে বাচ্চাকে লালন পালন করার যে শক্তি, যে ধৈর্য, সুবহানাল্লাহ, যে অলৌকিক শক্তি আল্লাহ একজন মাকে দান করেন, এটা কোনো পুরুষের পক্ষে এই এই শক্তি অর্জন করা এটা মানে বড় কঠিন বিষয়। যাদের সন্তান আছে, যারা আপনারা বাবা, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে একজন পুরুষ যতই শক্তিশালী হোক না কেন, একজন পুরুষ যতই শক্তিমান হোক না কেন, একজন পুরুষের মানে শরীরে যতই শক্তি থাকুক না কেন, তার পক্ষে সন্তান ধারণ করার শক্তি নেওয়া সম্ভব না, সামর্থ্য তার নাই। এই জায়গায় সে দুর্বল। একজন পুরুষ যতই ধৈর্যশীল হোক না কেন, একটা বাচ্চা, দুধের শিশু লালন পালন করা মমতার সাথে, ভালোবাসার সাথে, এটা একজন পুরুষের পক্ষে বড় কঠিন কাজ, যেটা একজন মায়ের জন্য অনেক সহজ, যেটা একজন মায়ের জন্য অনেক সহজ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে কিছু জায়গায় সামর্থ্যবান করেছেন এবং কিছু ব্যাপারে তাদেরকে দায়িত্ব দিয়েছেন। আবার নারীদেরকে কিছু জায়গায় সামর্থ্যবান করেছেন এবং তাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। সো রাষ্ট্র পরিচালনার যে দায়িত্বটা, সেটার দায়ভার, সেটার দায় দায়িত্ব, গুরু দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে দিয়েছেন। এটার দায়ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে দেন নাই, নারীদেরকে দেন নাই। এটা দুনিয়ার বাস্তবতা, এটা অস্বীকারের কোনো সুযোগ আসলে নাই। সামগ্রিকভাবে একজন নারীর শারীরিক কি বলে দুর্বলতা, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। একজন পুরুষ শারীরিকভাবে একজন নারী থেকে সক্ষম। যুদ্ধ করতে গেলে একজন পুরুষ সোলজার, সে যতটা শক্তি নিয়ে যুদ্ধ করতে পারবে, একজন নারী ওইভাবে পারবে না, এটা বাস্তবতা। কারণ ওইটা তার ফিল্ড না। ধরেন একজন লোক খুব ভালো কুস্তি করতে পারে, কিন্তু সে সাঁতার জানে না। এখন আপনি যদি তাকে নদীতে ফেলে দিয়ে আপনি তার ধৈর্য মানে শক্তি পরীক্ষা করেন, এটা কেমন হবে? একজন কুস্তিগীর, সে ভালো কুস্তি খেলতে জানে, হ্যাঁ, তা সে সাঁতার জানে না। এখন আপনি যদি তাকে নদীতে ফেলে দিয়ে তার শক্তি পরীক্ষা করেন, এটা কেমন বোকামি হবে না? চরম বোকামি হবে। এখন আপনি তাকে নদীতে ফেলে দিয়ে বললেন যে আহা, ও তো দুর্বল। বাচ্চা বা একটা একটা ছোট আহ, মানে ছোট শিশুর বাচ্চার মতো তার অবস্থা, দুধের বাচ্চার মতো তার অবস্থা। সে পানিতে এরকম ইয়ে করতে করতে মারা যাবে। সে কোনো শক্তি প্রদর্শন করতে পারবে না, কারণ ওইটা তার ফিল্ড না, ওইটা তার ফিল্ড না, কারণ সে সাঁতার জানে না। তাকে আপনি কুস্তির মাঠে পাঠান, ওইখানে সে তার শক্তি দেখাইতে পারবে। তো ব্যাপারটা ঠিক এরকম যে একজন নারীর পক্ষে দুনিয়া পরিচালনা করা, শাসন ভারের দায়িত্ব কাঁধে তুলে নেয়া, মানুষদেরকে পরিচালনা করা, বা আনুষঙ্গিক এই যে কাজগুলো আছে, যুদ্ধে নেতৃত্ব দেয়া, যুদ্ধে নিজে অংশগ্রহণ করা, এই যে ব্যাপারগুলো আছে, এগুলোতে একজন পুরুষ যেভাবে সক্ষমতার পরিচয় দেয়, একজন নারী এভাবে সক্ষমতার পরিচয় দিতে পারে না, কারণ ওইটা তার ফিল্ড না। অনুরূপভাবে অনুরূপভাবে একটা প্রজন্ম তৈরি করা, সেই শক্তিমান পুরুষদেরকে কি বলে মানে পেটে ধারণ করা, তাদেরকে বুকে আগলে রেখে বড় করা, এটা একজন পুরুষ যতই শক্তিশালী হোক তার পক্ষে সম্ভব না। তাহলে মায়েরা মায়েরা রাজত্বের, শাসনভারের, কর্তৃত্বের ওই জায়গাটা দখল করবে, এটা তার ফিল্ড না। বরং ওই কর্তৃত্বের জায়গা দখল করার মতো পুরুষদেরকে তৈরি করা হচ্ছে মায়েদের কাজ। তো এই জ্ঞানটুকু ওই পাখিরও ছিল। সে এসে বলতেছে ইন্নি ওয়াজাদতুম রাআন, সরি, ইন্নি ওয়াজাদতুম রাআতান তামলিকুহুম
যে আমি তো অবাক করা বিষয়, সেখানে গিয়ে দেখলাম যে এত বিশাল রাজত্ব, এত বিশাল কিছু তাদের আছে, বাট ওইখানে নেতৃত্ব দিচ্ছে একজন নারী। আচ্ছা, তো এটা তার কাছে মানে আহ, মানে স্বাভাবিকতার বাইরে মনে হয়েছে। 2 নম্বর, যেটা সবচেয়ে অবাক করা বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে আল্লাহ তাদেরকে এত নাজ নিয়ামত দিয়ে রেখেছেন, এবং তার বিশাল এক কি বলে যে সিংহাসন ছিল, বলা হয়ে থাকে এটা পুরাটাই স্বর্ণ, রূপা, বিভিন্ন অলংকার, বিভিন্ন মানে কি বল দামি পাথর, ওগুলো দিয়ে অলংকৃত করা ছিল, পুরাটা এগুলো দিয়েই বানানো হয়েছে। এবং এত বিশাল সিংহাসন ওই সময় আর কারো ছিল না। সুবহানাল্লাহ। তো এত বিশাল কিছুর মালিকানা পাওয়ার পরেও তারা কি করতো? ইয়াসজুদুন আল শামস, তারা সূর্যের পূজা করত। তারা সূর্যের পূজা করত। এটা একটা পাখির কাছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে তাওহীদের ব্যাপারে যার জ্ঞান আছে, আল্লাহ তাকে মানে কি বলে যে ওইভাবেই এই জ্ঞান আল্লাহ তাদেরকে দিয়ে রাখেন। মানুষ এবং জিন ছাড়া দুনিয়াতে অন্য যত সকল সৃষ্টি আছে, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ পাঠ করে, তারা সবাই মুয়াহিদ, তারা সবাই তাওহীদবাদী, তারা সবাই এক আল্লাহর গোলামি করতে বাধ্য এবং করে, এবং সেই জ্ঞান তাদের প্রত্যেকের আছে। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেককেই তার তাসবিহ সম্পর্কে, তার না তার ইবাদাতের প্রক্রিয়া সম্পর্কে সে জানে, কিভাবে তার 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 স্রষ্টার, তার রবের, তার ইলাহের কিভাবে ইবাদত করতে হবে, এটা সে জানে। শুধুমাত্র মানুষ আর জিন, এই 2 প্রজাতিকে শিখতে হয়, জানতে হয়, পড়তে হয়, তা না হলে তারা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারে না। এই জন্য কোরআন বলেছে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জানেন, আপনি জ্ঞান অর্জন করেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা মানুষকে জানতে হবে, শিখতে হবে। আর এই জন্য প্রথম অর্ডার ইকরা, আপনি আগে পড়েন, স্টাডি করেন, পড়াশোনা করেন, জ্ঞান অর্জন করেন আল্লাহ, তার নামে, যিনি আপনার আল্লাহ, যে আল্লাহ, যে রব আপনাকে সৃষ্টি করেছেন। তো যাই হোক, এটা ছিল এই সেই পাখির কাছে সবচেয়ে আহ, মানে মানে অ্যালার্মিং ইস্যু, যে এরা মুশরিক। এই অবস্থায় যদি তারা দুনিয়া থেকে চলে যায়, তারা চিরস্থায়ী জাহান্নামে জ্বলবে পূর্বে। তাদেরকে এই অবস্থা থেকে পরিত্রাণ দেয়া, এটা বড় গুরু দায়িত্বের মধ্যে পড়ে। আর এই গুরু দায়িত্ব পালন করতে গিয়ে, তাদের খোঁজ খবর নিতে গিয়ে, সে সুলাইমান আলাইহিস সালামের যেই কি বলে যে আহ, তাদের যে বৈঠক ছিল, যেই দিওয়ান ছিল, সেখানে সে পৌঁছতে দেরি করেছে। তো সুলাইমান আলাইহিসসালাম যখন এই কথা শুনলেন, তখন শুনেই তিনি আহ তার এই কথা মেনে নিলেন, ব্যাপারটা এরকম না। তিনি কি করলেন? তিনি বললেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। তিনি বললেন, ঠিক আছে, আমি প্রমাণ করি তুমি সত্য বলছো না মিথ্যা বলতেছো। তো এখানে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আমাদের জন্য আছে। সেটা 2 রকমের। একটা হচ্ছে যে আপনি একজন সাধারণ মানুষ, কোনো অথরিটি আপনি না, বা কোনো মানে মানুষের দায় দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, আপনি একজন সাধারণ মানুষ। সেক্ষেত্রে যদি কোনো সংবাদ আপনার কাছে আসে, সেক্ষেত্রেও আপনি যেটা করবেন, ইনজাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোরআন বলেছে, যখন কোনো ব্যাপারে কোনো সংবাদ আপনার কাছে আসবে, আপনি এটা পর্যালোচনা করে দেখবেন যে সংবাদটা ঠিক না ব্যাঠিক। আচ্ছা। আর দ্বিতীয় যে ব্যাপারটা, সুলাইমান আলাইহিস সালাম এখানে সাধারণ মানুষ না, তিনি একজন প্রশাসক। সো একজন প্রশাসকের দৃষ্টি কেমন থাকবে? একজন প্রশাসকের দৃষ্টিভঙ্গি থাকবে যে প্রমাণ নির্ভর, সত্যতা খুঁজে বের করা, প্রমাণ নির্ভর। যে কোনো কথা তার কাছে গেলে, বা কোনো সংবাদ তিনি যখন শুনবেন, যতক্ষণ না সেটা প্রমাণিত না হবে, এর আগ পর্যন্ত উনি এটার পক্ষে যাবেন না। এর আগ পর্যন্ত উনি এটার পক্ষে যাবেন না। এটা একজন প্রশাসকের দায়িত্ব, যে কোনো একটা ব্যাপার যখন তার সামনে আসবে, তার দেশের ব্যাপারে, তার কি বলে যে শত্রুপক্ষের ব্যাপারে,
তার আহ, আহ, যে কারোর ব্যাপারে যখনই কোনো ব্যাপার কোনো সংবাদ তার কাছে পৌঁছবে, যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত না হবে এর আগ পর্যন্ত উনি সেটা আমলে নিবেন না। এটা হচ্ছে একজন প্রশাসকের দায়িত্ব। এবং সুলাইমান আলাইহিসসালাম তাই করলেন, যে ঠিক আছে তুমি যে সংবাদ নিয়ে আসছো এ তো এক বিশাল সংবাদ, তো এই সংবাদটা সত্য নাকি মিথ্যা এটা আমি কি করতে চাই, প্রমাণ করতে চাই। তখন সুলাইমান আলাইহিসসালাম বললেন যে ইযহাব বিকিতাবি হাদা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তখন সুলাইমান আলাইহিসসালাম এই হুদহুদ পাখির কাছে একটা চিঠি, একটা মেসেজ, একটা বার্তা সেই সাবার যে রানী তার কাছে পাঠালেন, এবং তিনি জানতে চাইলেন যে এটা পাঠানোর পরে তারা সেই চিঠির কি উত্তর দেয়, কি রিপ্লাই করে। সো রিপ্লাইটা যখন তাদের কাছ থেকে আসবে তখন আহ, এখানে কয়েকটা কাজ বোঝা যাবে। এক নাম্বার হচ্ছে হুদহুদ যে সত্য বলতেছে এটা প্রমাণিত হইলো, যেহেতু সে একটা সংবাদ দিয়েছে, সে সংবাদ ওনার কানে আসার পরে উনি যখন বার্তা সেখানে পাঠালেন সেখান থেকে একটা রিপ্লাই আসবে। তো সেই রিপ্লাইটা হুদহুদের কথার সত্যতার বাস্তবতার প্রমাণ। দুই নাম্বার, যখন তিনি শুনলেন যে ওইখানকার মানুষেরা এত বিশাল সাম্রাজ্যের অধিকারী, এত সভ্য মানুষ, কিন্তু তারা কাজ করতেছে অসভ্যের মতো। তারা কি বলে আপনার সূর্যের পূজা করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত রেখে। তো সুতরাং তাদেরকে তাওহীদের প্রতি আহ্বান করা এবং ওইখানকার যে রানী আছেন তাকে ইসলামের প্রতি নিবেদন, ইসলাম তার কাছে মানে ইসলামের দাওয়াত তার কাছে পৌঁছানো এবং তাকে মুসলিম বানানোর চেষ্টা, এটা হচ্ছে একজন আহ, 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 কি বলে নবীর দায়িত্ব, একজন একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তা বাহকের দায়িত্ব, এবং একজন রাষ্ট্রের নায়ক হিসেবেও তার দায়িত্ব। তো সুলাইমান আলাইহিসসালাম তিনি ছিলেন ফিলিস্তিনে, আর সাবার যে রানী বিলকিস যাকে বলা হয় তিনি ছিলেন ইয়ামান, সৌদি আরবের পাশে যে ইয়ামান রাষ্ট্র বর্তমানে আছে এই অঞ্চলটায়। সো হাজার হাজার মাইল দূরত্ব দুই জায়গার মধ্যে। সো যখন এই চিঠি তিনি পাঠালেন এবং সেখানে তিনি বললেন যে এ আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, যিনি স্বভাবে পরম মেহেরবান কর্মে পরম দয়াবান, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এবং সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বার্তা তার কাছে পাঠালেন এবং তাকে ইসলাম গ্রহণ করে তার কাছে নিজেদেরকে সমর্পণ করার কথা বললেন। দেখেন, মুসলিমদের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দান করেন, সামর্থ্য দান করেন, সালতানা দান করেন, তাদের যে দায়িত্ব সেটা কখনোই মানুষদের কর্তৃত্ব ছিনিয়ে নেওয়া না, রাজত্ব কেড়ে নেওয়া না, তাদেরকে পরাধীন করে ফেলা না। এটা মুসলিম কি বলে যে খলিফা বা মুসলিম যিনি রাষ্ট্রপ্রধান তার দায়িত্বের মধ্যে পড়ে না, এটা তার দায়িত্ব না। দায়িত্ব হচ্ছে তুমি তোমার রাজত্ব নিয়ে থাকো, তুমি তোমার কর্তৃত্ব নিয়ে থাকো, তুমি তোমার সম্পদ নিয়ে থাকো, তাতে আমার কোনো আপত্তি নাই। তবে তুমি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভূমিতে আছো, তুমি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে আছো, তোমাকে যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, সুতরাং তুমি তোমার দেশের মানুষদের একজন দায়িত্বশীল, তুমি তাদের স্রষ্টা না, তারপরেও তুমি চাও তারা তোমার কথা অনুযায়ী চলুক। যদিও তুমি এই টেরিটরির একজন সাময়িক দায়িত্বশীল বা সাময়িক মালিক যদি তোমাকে বলা যায়, তারপরেও তুমি চাও তারা তোমার অধীনে চলুক, তোমার কথা মেনে চলুক, রাষ্ট্রদ্রোহী কোনো সিদ্ধান্ত না গ্রহণ করুক। তাহলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে সার্ভাইভের ব্যবস্থা করেছেন, তার জমিনে তুমি মানে আহ, আহ, চলাফেরা করতেছো, তার অধীনে তুমি আছো, তার আহ, আহ, মানে ইচ্ছায় তোমাকে আবার চলেও যেতে হবে। সুতরাং এখানে তার হুকুমটা মেনে তোমাকে চলতে হবে, যেমন ভাবে তুমি চাও তোমার রাষ্ট্রের লোকজন তোমার কথা অনুযায়ী চলুক। সুতরাং আল্লাহ চান যে আল্লাহর এই জমিনে, আল্লাহর এই রাজত্বে তুমি তার এজ এ সার্ভেন্ট, তার আহ, আহ, হুকুম আহকাম তুমি মেনে চলো। তোমার যেমন দাবি আল্লাহরও সেই সেম দাবি। সো এটা ইসলামের একটা বড় শিক্ষা, যে ইসলাম কখনোই
আহ মানুষের রাজত্ব কেড়ে নিতে আসে নাই, মানুষের শ্রেষ্ঠত্ব কেড়ে নিতে আসে নাই, মানুষের অধিকার হরণ করতে আসে নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকারটা তুমি যদি বাস্তবায়ন করো, আল্লাহর গোলামি তুমি মেনে নাও, তোমার রাজত্ব তোমার কাছে থাকবে। সেখানে হস্তক্ষেপের কোনো দায়িত্ব আমার নাই। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় করো, ইসলামের ফরজ যে বিধানগুলো সেগুলো বাস্তবায়ন করো, জাকাত আদায় করো, সম্পদের হক যেটা সেটা আদায় করো, বাস আসলিম তাসলাম। যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরাক্লিয়াসকেও বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিরাক্লিয়াসের কাছে বার্তা পাঠালেন, তিনি তাকে বললেন যে আসলিম তাসলাম, আপনি ইসলাম গ্রহণ করেন, আপনি নিরাপদে থাকবেন, আপনি আপনার রাজত্ব নিয়ে থাকবেন, আপনার রাজত্ব আমরা নষ্ট করছি না, আপনার রাজত্ব আমি কেড়ে নেব ব্যাপারটা এরকম না, আপনি আপনার রাজত্ব নিয়ে থাকেন, তবে আপনি ইসলাম গ্রহণ করেন, নিরাপদে থাকবেন। এবং শুধু তাই না, ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুই দিক থেকে সওয়াবের অধিকারী করবেন। দুই দিক থেকে সওয়াব কেন হবে? দুইটা ব্যাখ্যা হইতে পারে। একটা হচ্ছে যে আপনি এখন খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন, মানে হিরাক্লিয়াসের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা পাঠিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আপনি আহ, 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 খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন, আপনি যখন ইসলাম গ্রহণ করলেন, তাহলে আপনি দুই দিক থেকে সওয়াব পাবেন। একটা হচ্ছে আপনি আহ, 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 ইসলাম গ্রহণ করলেন, এটা একটা আল্লাহর কাছে প্রতিদানের বিষয়। আর একটা হচ্ছে আপনি আহলে কিতাবের ওই ব্যাপারটা ছেড়ে দিয়ে আপনি ইসলাম গ্রহণ করেছেন, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুই দিক থেকে ডাবল সবের অধিকারী করবেন। আরেকটা ব্যাখ্যা এমন হইতে পারে যে একজন একজন রাজা বা একজন বাদশাহ, তিনি যখন ইসলাম গ্রহণ করেন, স্বাভাবিকভাবেই তার অধীনে যারা থাকে তারাও সেই সেই সে রাজা বা বাদশাহ বা দেশের যিনি প্রধান, তার দিন বা ধর্মকে অনুসরণ করে, এটা স্বাভাবিকতা। সুতরাং আপনি ইসলাম গ্রহণ করা মানে আপনার পুরা সাম্রাজ্যের অধিকাংশ মানুষেরাই এই পথে আসবে। সুতরাং আপনি দুই দিক থেকে সওয়াবের অংশীদারি হবেন, একটা আপনি নিজের ইসলামের জন্য, আর একটা আপনার আপনার প্রজাদের ইসলামের জন্য। তো এ, 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 যে কথাটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আহ, ইসলাম কখনোই কোনো মানুষের সম্পদ, কোনো মানুষের খ্যাতি, কোনো মানুষের ক্ষমতা, সেটা মানে কি বলে ছিনিয়ে নিয়ে যাবে, এটার জন্য ইসলাম আসে নাই। বরং তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাওয়া এই ক্ষমতা, সেটা যদি তুমি আল্লাহর জন্য ব্যয় করো, তাহলে এই ক্ষমতা তোমার কাছেই থাকবে। তো এটা এটা একটা বড় রকমের নীতি যে ইসলাম, আপনি কোন জায়গায় যদি মুসলিমদের দায়িত্বশীলেরা ইসলামের প্রচার প্রসার করতে চায়, তাদের কোনোভাবে এটা দায়িত্ব না যে ওইখানকার যারা রাষ্ট্রপতি আছেন, রাষ্ট্রের নায়ক আছেন, রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে হটিয়ে ওই দেশ দখল করে, ওই অঞ্চল দখল করে নিজেদের কর্তৃত্ব দেখানো, এটা উদ্দেশ্য না। মুসলিমরা কখনো এইভাবে দাওয়াতের কাজ করেন না, ইসলামের ইতিহাসে এটা নাই। বরং ইসলামের ইতিহাসে এটাই ছিল যে সর্বপ্রথম যখন আপনি কোন একটা অমুসলিম এলাকায় আপনি যখন দাওয়াতের জন্য, আপনি যখন মানে তাদের ব্যাপারে চিন্তা করছেন, প্রথম কাজ হচ্ছে তাদেরকে দাওয়াত দেয়া, যে দেখো আহ আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের কাছে ইসলামের বাণী স্পষ্ট, তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের স্রষ্টা। সুতরাং দুনিয়া যেহেতু তার, এই সার্বভৌমত্বের মালিক যেহেতু আল্লাহ, সুতরাং গোলামিও হবে তার। আমি তার গোলামি করছি, তোমাকেও সে পথে আমি আহ্বান করছি, তুমি মেনে নাও। আচ্ছা, এই দাওয়াত দেওয়ার পরে তিনি যদি মেনে নেন, তার সাথে কোনোভাবেই আর যুদ্ধের ইস্যু আসবে না, কারণ তিনিও মুসলিম, আমিও মুসলিম। কিন্তু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আগত এই বার্তা তার কাছে পৌঁছার পরে সে যদি বিদ্রোহ করে, যে না, আমি যে কথার উপরে আছি, যে নীতির উপরে আছি, যেই চিন্তাধারার উপরে আছি, যেই মতবাদের উপরে আছি, এটাই সঠিক, তাহলে সে আসলে বিদ্রোহ করলো কার সাথে? আল্লাহর সাথে। সুতরাং কেউ যদি আল্লাহর সাথে বিদ্রোহ করে, তাকে দমন করা আমার উপরে ফরজ, তাকে দমন করা আমার উপরে ফরজ। আমার যদি সেই ক্ষমতা থাকে, সেই সামর্থ্য থাকে, তখন তার সাথে আপনার কি বলে, মানে পরের স্টেপে আমার যাইতে হবে, যেহেতু সে এটা মেনে নিচ্ছে না। দ্বিতীয় স্টেপ ছিল যে ঠিক আছে, তুমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে, আমার যে দিন, সেটা যদি তুমি মানতে একান্ত নাই চাও, তাহলে তুমি জিজিয়া প্রদান করো, ট্যাক্স আদায় করো।
তুমি আমাদের অধীনে থাকবা। আমাদের অধীন মানে আমাদের অধীন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের অধীনে তুমি থাকবা, এবং তুমি তোমার মতো করে ধর্ম পালন করবা, কিন্তু তুমি মুসলিম রাষ্ট্রের কাছে, ইসলামের কাছে তুমি ট্যাক্স আদায় করবা, জিজিয়া প্রদান করবা। এখন সে যদি বলে যে না, আমার তো এত বড় রাজত্ব, এত কর্তৃত্ব, আমি কেন তোমার কাছে ছোট হয়ে আমি জিজিয়া প্রদান করতে যাব? তার মানে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সাথে কি করলো? অহংকার প্রদর্শন করলো, দাম্ভিকতা দেখালো। তখন তখন এই অবস্থায় সে যখন জিজিয়া প্রদান করতেও রাজি না, তখন তৃতীয় স্টেপ হচ্ছে তার ব্যাপারে যুদ্ধের ঘোষণা করা। তখন মুসলিমদের উপরে ফরজ তার সাথে সামর্থ্য যতটুকুই আছে অতটুকু নিয়ে তার সাথে যুদ্ধে লড়া। যুদ্ধে সে যদি পরাজিত হয় তাহলে সে বন্দী হবে। মুসলিমরা ওই ভূখণ্ড দখল করবে এবং মুসলিমদের দায়িত্বশীলরা ওই ভূখণ্ডের নেতৃত্ব দিবে। এটা হলো ইসলামিক পদ্ধতি। ব্যাপারটা এরকম না যে মুসলিমরা ওই ভূখণ্ড দখল করার জন্য যুদ্ধ করেছে। ব্যাপারটা এরকম আসলে না, যেভাবে আমাদের ইতিহাস বা লোকজন যেভাবে বলে আর কি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা ছিল যে তারা যদি মুসলিম লিডারদের দাওয়াতের প্রাথমিক স্তরগুলো তারা মেনে নিত, তাহলে তাদের সাথে যুদ্ধ বাঁধানোর কোনো প্রয়োজনই হতো না। এবং এটা প্রমাণিত, ইতিহাস যদি আপনি পড়েন দেখবেন এরকম বহু দেশ, বহু অঞ্চল মুসলিমরা জয় করেছে, তারা ইসলামের দাওয়াত কবুল করেছে, তাদের সাথে যুদ্ধের দরকার হয় নাই। সে তার রাজত্ব নিয়ে আগে যেরকম তার রাজত্ব ছিল এখনো তার রাজত্ব আছে। পার্থক্য হচ্ছে আগে সে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতো, এখন সে একমাত্র আল্লাহর ইবাদত করে। এই তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বার্তা হুদহুদের মাধ্যমে সাবার রানী বিলকিসের কাছে পাঠালেন, সেটার উদ্দেশ্য এটাই ছিল যে তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাজত্ব, এত কর্তৃত্ব, এত বিশালতা দান করেছেন, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নাও, মুসলিম হয়ে তুমি আমার কাছে আসো, ইসলাম গ্রহণ করো। এটাই ছিল ওনার দাওয়াত। তো সেই চিঠি হুদহুদ আহ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছিলেন। তো ইনশাল্লাহ আমরা আগামী দার্সে পরবর্তী স্টেপে কি কি ঘটনা ঘটেছে এবং আমাদের জন্য কি কি শিক্ষা সেখানে আছে, বা আমরা কি কি জানতে পারি, আমাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারি, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকের মতো এখানে শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।